সরকার যতই চেষ্টা করুক জামাত ইসলামীকে থামাতে পারছে না। জামাত ইসলামীর নামাজের কর্মসূচির উপর হামলা করা, গরমের মধ্যে সাধারণ জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য পানি পান করানোর কর্মসূচি থেকেও গ্রেপ্তার করে। তাহলে জামাতকে থামাতে এমন কোনো চেষ্টা নাই যে সরকার করেনি। যখন যা প্রয়োজন তখন সেটা করে। যখন হত্যা করার প্রয়োজন মনে করে তখন হত্যা করে, যখন ফাঁসির প্রয়োজন মনে করে তখন ফাঁসি দিয়ে দেয়, যখন তারাবি থেকে গ্রেপ্তার করার প্রয়োজন মনে করে তখন তারাবি নামাজ থেকে গ্রেপ্তার করে, যখন ইস্তেসকার নামাজের উপর হামলা করার প্রয়োজন মনে করে তখন সেটা করে, যখন ঘর থেকে তুলে নিয়ে গুম করার প্রয়োজন মনে করে তখন সেটা করে, সবই করে। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামীকে থামাতে পারছে না, সরকারের কোনো চেষ্টাই কাজ হচ্ছে না। জামাত ইসলামী তাদের ঘোষণা অনুযায়ী তারা দেখিয়ে দিচ্ছে তারা কি। দর্শক, আপনারা জানেন জামাত ইসলামী ঘোষণা দিয়েছিল জামাত ইসলামীর তরবিয়তমূলক প্রোগ্রামগুলো ভার্চুয়ালি করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কিন্তু একেবারে হোয়েন দেয়ার ইজ নো ওয়ে তখন সেটা করা যাবে। আমির জামাতে নির্দেশনা দিয়েছিলেন যে ফিজিক্যালি প্রোগ্রাম করতে হবে, কোনো একটা অডিটোরিয়ামে বা অফিসে এসে তারপরে কর্মী সম্মেলন, শিক্ষা শিবির, রোকন সম্মেলন এগুলো করতে হবে। যার যার ঘরের মধ্যে বসে ভার্চুয়ালি জুমে কানেক্টেড হবে না, এই জগৎ থেকে বের হয়ে আসতে হবে। এই ঘোষণা অনুযায়ী জামাত ইসলামী ইনডোরেও তাদের কর্মসূচি সফল করে দেখাচ্ছে, আউটডোরও দেখাচ্ছে। চমৎকার অগ্রগতি। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলো জামাত ইসলামী প্রচার করার জন্য আমাদের কাছে পাঠাচ্ছে। আপনাদেরও উচিত এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। কি করেছে জামাত আমরা আলোচনা করছি 11 মে 24। বিশেষ করে ছুটির দিন আসতে জামাত ইসলামীর তৎপরতা বা ইন্টারনাল কিছু প্রোগ্রাম ব্যাপকভাবে তারা করে থাকে, সেটাই আমরা দেখেছি। রাজপথের কর্মসূচিগুলো কয়েকদিন যাবৎ ইমপ্রেস করেছে জামাত ইসলামী। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ সবগুলো মহানগরীতে রাজপথে নেমে তারা দেখিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনিদের পক্ষে। ছাত্রলীগের অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, এটা লোক দেখানো। কারণ ছাত্রলীগের আদর্শই হচ্ছে ইসরায়েলি আদর্শ, অতএব ওটার আলাদা কোনো তাৎপর্য আমাদের কাছে নেই। ছাত্রলীগকে মূলত আওয়ামী লীগ মাঠে নামিয়েছে যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার জন্য, আমেরিকা বিরোধী রাজনীতি করানোর জন্য। ওটা প্রকৃতপক্ষে কোনো মজলুমদের পক্ষে নয়, কারণ ছাত্রলীগই হচ্ছে বড় জুলুমবাজ। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি, গাজীপুর মহানগরী জামাত ইসলামী অগ্রসর কর্মী সম্মেলন, কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত করেছে। ফিজিক্যাল প্রোগ্রাম, ভার্চুয়াল নয়। গুরুত্বপূর্ণ নেতারাও সশরীরে উপস্থিত। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরে আয়োজন করে অগ্রসর কর্মী শিক্ষা শিবির। কেন্দ্রীয় মজলিসুলের সদস্য মহানগরের আমির অধ্যাপক মোহাম্মদ জাফর উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুকের পরিচালনায় শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি আনোয়ার শামসুল ইসলাম। ফিজিক্যালি উপস্থিত, এটাই হচ্ছে ঘোষণা অনুযায়ী জামাতের দেখিয়ে দেওয়া। এবং গাজীপুর মহানগরী একই সাথে, একদিন আগের কথা, তারা রাজপথে নেমে ফিলিস্তিনিদের পক্ষে তাদের অবস্থান দেখিয়ে দিয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে। মানে এত মানুষ জামাত ইসলামের পক্ষে এখনো রাজপথে নামে, এটা জামাতের তুমুল শক্তিমত্তার প্রমাণ। বরিশাল অঞ্চলের উপজেলা থানা আমির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত ছিলেন, ফিজিক্যালি, ভার্চুয়ালি কিন্তু নয়। এই প্রোগ্রামগুলো একসময় ভার্চুয়ালি অনুষ্ঠিত হতো। মাগুরা জেলা জামাতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত, সেখানেও মোবারক হোসেন জামাতের আরেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং গুরুত্বপূর্ণ নেতা, তিনি উপস্থিত। তিনি দীর্ঘ বক্তব্য দিয়েছেন সেখানে। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের দিনব্যাপী সদস্য প্রার্থী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে, যেটাকে রোকন প্রার্থী বলা হয়। সেখানে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিজে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। এছাড়া জামাতের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, আরও অনেক গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন, বক্তব্য দিয়েছেন। এবং এই প্রোগ্রামটা ছিল খুব অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। এবং জামাত ইসলামী ভার্চুয়াল প্রোগ্রাম থেকে বের হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের প্রোগ্রামে বিপুল সংখ্যক জামাত নেতাকর্মী উপস্থিত হয়েছে। এবং কোনো উন্নত অডিটোরিয়ামে বিপুল সংখ্যক, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছবিতে ঠিকমতো ওঠেনি এত মানুষ। ইনডোর প্রোগ্রাম, তার হাত উঁচু করে কোনো একটা জিনিসকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, স্বীকৃতি জানাচ্ছে।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন। তো এত বিপুল সংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে ইনডোর কোনো প্রোগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিকট অতীতে বক্তব্য দেননি, খুব সাজানো গোছানো উন্নত পরিবেশে। এর মানে সরকার নামাজের প্রোগ্রাম থেকে গ্রেপ্তার করুক, আর ইস্তেস্কার নামাজ থেকে গ্রেপ্তার করুক, আর পানি খাওয়ানোর প্রোগ্রাম থেকে, জামাত ইসলামী তাদের ঘোষণা যে সশরীরে বাংলাদেশে রাজনীতি করবে। তো যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনে আরও ভালো কিছু। এই দৃশ্যটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বিপুল সংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত জাগিয়ে হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন, দীর্ঘ বক্তব্য দিয়েছেন। এগুলো প্রচার করবেন। দর্শক, আপনারা জানেন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন মহানগরী কয়েকদিন যাবৎ জামাত ইসলামীর পক্ষ থেকে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করছে, ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, ইংলিশে লেখা ব্যানার ফেস্টুন। নারায়ণগঞ্জ মহানগরী, গাজীপুর মহানগরী, ঢাকা মহানগর, উত্তর অনেক হয়েছে, রংপুর মহানগরী, মানে সবগুলো মহানগরী করেছে। তো দর্শক, জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে, সরকারের কোনো চেষ্টায় কাজ হচ্ছে না। ইনশাআল্লাহ জামাত দেখিয়ে দিচ্ছে।